আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার জেটপ্যাক কম্পোজ প্লেলিস্টে আপনাদেরকে স্বাগতম। আহ আমরা আজকে টেক্সটের আরেকটা নতুন জিনিস নিয়ে আমরা ঘাটাঘাটি করব। সেটা হচ্ছে আমাদের টেক্সট লেআউটটাকে আমরা কিভাবে সাজাইতে পারি। যেমন হচ্ছে আমাদের মাল্টিপল টেক্সট আজকে আমরা যা দেখব স্পেসিফিক্যালি বলে দেই যে আমরা হচ্ছে ধরেন মাল্টিপল টেক্সট আছে, ওটাকে আমি সিম্পলি ধরেন ২ লাইনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই। পরে আমরা যখন ভিউ মানে এক্সটেন্ড করতে যাই তখন আলাদা বিষয়। ওটার পরে বাট আমরা ২ লাইনের মধ্যে স্পেসিফিক রাখতে চাই, অথবা আমি এটাকে ধরেন টেক্সট ওভারফ্লোটাকে কন্ট্রোল করতে চাই আরকি। ওই জিনিসটাই আমরা একটু দেখব। সো আমরা কথা না বাড়িয়ে আমাদের কোডে চলে আসি। সো এটা সিম্পল একটা টিউটোরিয়াল হবে, একদম ছোট। আমরা জাস্ট মনোযোগ সহকারে একটু দেখি। সো আমরা একটা কম্পোজেবল ফাংশন এখানে তৈরি করে ফেলি। অলরেডি আমার প্রজেক্ট ক্রিয়েট করা আছে। সো আমরা COMP লিখে এন্টার দিলে আমাকে কম্পোজেবল ফাংশনটা লিখে দিবে। দেন আমি ফাংশনের নামটা দিয়ে দিব। ধরেন যে আমি দিলাম হচ্ছে লং টেক্সট। ঠিক আছে? লং টেক্সট আমি আমার কম্পোজেবল ফাংশনের নাম দিয়ে দিলাম এবং এই ফাংশনটাকে আমি আমার যে মেইন onCreate ফাংশন আছে ওটার ভিতরে দিয়ে দিব। ঠিক আছে? এটা এখানে দিয়ে দিলাম। আর এটাকে আমি ওই যে আমার প্রিভিউর জন্য প্রিভিউতে দেখার জন্য এখানেও দিয়ে দিব। ঠিক আছে? লং টেক্সটটাকে আমি এখানেও দিয়ে দিব। ওকে? সো আমি দিয়ে দিলাম। এখন লং টেক্সটের ভিতরে কাজটা আমি এখানে করে ফেলবো। সেটা হচ্ছে ধরেন আমি হ্যালো টেক্সট নিবো। টেক্সট যেমন হচ্ছে টেক্সট নিব। টেক্সটের ভিতরে আমি বলে দিব হচ্ছে ধরেন যে আমি একটা শব্দ নিলাম, ধরেন হ্যালো। হুম? এই হ্যালোটাকে তুমি রিপিট করো 2 লাইনসে। ঠিক আছে? আমি রিপিট করার বলে দেই। তুমি রিপিট করো হচ্ছে ডট রিপিট 50 টাইমস। ঠিক আছে? 50 টাইমস তুমি রিপিট করে দাও। ঠিক আছে? 50 টাইমস রিপিট করার পর আমি বলে দিচ্ছি এখানে যে ম্যাক্স লাইন কত হবে। আমার 50 লাই এই যে আমাকে এখানে কিন্তু দেখেন অনেকগুলা দেখাচ্ছে, বাট আমি এটাকে ম্যাক্স লাইন করে দিচ্ছি। মানে আমি সীমাবদ্ধ করে দিচ্ছি যে আমার ম্যাক্স লাইনস কত হবে। ম্যাক্স লাইনস আমি এখানে 2 দিয়ে দিলাম। তাহলে দেখবেন যে আমাদের প্রিভিউতে আমাকে এখানে 2 লাইনসে দিয়ে দিবে। আমি প্রিভিউ লোডিংটা শেষ হলেই দেখতে পাবেন এই যে 2 লাইনসে দিয়ে দিয়েছে। বাট এখানে আমি একটা জিনিস করতে চাই যে আমার প্রিভিউতে আমি যখন আমি বলছি যে আমার ম্যাক্স লাইন 2 হবে, দেন আমার বাকি অংশটা যে আছে, আমার যে এটার পরে আরো অংশ আছে, সেটা আমি ওভারফ্লোর জন্য একটা ওভারফ্লোটা কন্ট্রোল করার জন্য আমি এখানে একটা সংকেত দিয়ে দিতে পারি। যেমন হচ্ছে ইলিপসিস দিয়ে দিতে পারি। ঠিক আছে? যেমন হচ্ছে আমি এখানে টেক্সট ওভারফ্লো হবে ওভারফ্লো ইকুয়াল টু টেক্সট ওভারফ্লো সরি টেক্সট ওভারফ্লো কি ডট ইলিপসিস। ঠিক আছে? ডট ইলিপসিস। সো এখন যদি আমরা দেখি দেখবেন যে এখানে ডট লাস্টে দিয়ে দেব। মানে এটার পরে আরো লাইন আছে বা এটার পরে আরো টেক্সট আছে, এটা বুঝাচ্ছি। ঠিক আছে? আশা করছি আপনারা টেক্সট ইনপুট মানে লেআউটের যে মানে সংক্ষিপ্ত টিউটোরিয়ালটা এটা বুঝতে পেরেছেন। এখানে আমরা জাস্ট টেক্সট ওভারফ্লোটাকে কিভাবে কন্ট্রোল করতে পারি, বা একটা ২ টা বা ৩ টা লাইনে একটা লং টেক্সটকে ২ টা বা ৩ টা লাইনে কিভাবে সীমাবদ্ধ করতে পারি, ওই জিনিসটাই দেখেছি। সো আমরা এই টিউটোরিয়ালটাকে আর লম্বা করব না। আমরা নেক্সট টিউটোরিয়ালে টেক্সটের আরো টুকটাক জিনিস নিয়ে আসবো। যেমন হচ্ছে আমরা টেক্সট ফিল্ড নিয়ে আসতে পারি, যেভাবে আমরা টেক্সট ইউজার থেকে ইনপুট নেব এটার জন্য। সো নেক্সট টিউটোরিয়ালে আবারও দেখা হবে। আশা করি ততদিন পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। সো আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।